সো হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি দীপ্তনু। তো আজকে শুরু করতে যাচ্ছি এসএসসি জিডি বা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সাম যেমন রেলওয়ে, অগ্নিবীর বা ডিফারেন্ট ডিফেন্স এক্সামের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা নাম হলো পার্সেন্টেজ। তো আজকে আমরা এই চ্যাপ্টারটার শুধু বেসিক পার্টটা করব, মিন্স সবথেকে বেসিক মিন্স একদম জিরো থেকে শুরু করব। এই চ্যাপ্টারটার মধ্যে বেসিক পার্টস কি কি আছে, চলো শুরু করি। তো ফার্স্ট এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তার আগে আমরা পার্সেন্টেজ মিনিংটা কি জেনে। পার্সেন্টেজ মিনিংটা হলো শতকরা। শতকরার অর্থ হলো যেমন পার্সেন্টেজের সিম্বল হলো, এটা হলো পার্সেন্টেজের সিম্বল, আর এই পার্সেন্টেজ সিম্বলের মান কত 1/100। যদি এখন আমরা বুঝিনি এটা কিভাবে আমরা ইউজ করব, দেখিনি কিভাবে আমরা এটা ইউজ করতে যাচ্ছি। যদি 1% দেওয়া হয়, 1% এর মান হলো 1/100। সেম ভাবে 2% যদি দেওয়া হয় 2/100, 4% দেওয়া হলে 4/100। সেম টু সেম ভাবে যদি 5% দেওয়া হয় 5/100। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এই ম্যাথগুলিকে সলভ করব। তো দেখি উপর নিচে যদি কাটাকাটি করি এগুলি কি হয়। 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 50, দ্যাট মিন্স 1/50। এখানে যদি কাটি 1/25, তাহলে যেখানে আমরা 4% দেখব, 4% যেখানে লেখা থাকবে 4% এর জায়গায় আমরা 1/25 ও লিখতে পারি। সেম ভাবে 5 একে 5, 5 দুগুণে 10 আর 1/20 হয়ে গেছে, তো এমন করে লিখতে পারি। সেম ভাবে দেখে নাও 10% means 10/100, 0 0 ক্যান্সেল আউট, 1/10। ঠিক আছে, নেক্সট 20%, that means 20/100, কাটাকাটি করলে 1/5 means আমি উপর নিচে কেটেছি, 0 সাথে 0 কাটা হলো, আর 2 দিয়ে 10 কে ডিভাইড করলে কত আসলো 5 আসলো, তাহলে 1/5 আমরা লিখতে পারি। নেক্সট 25%, 25% আমরা কি লিখতে পারি 25/100। যখন আমরা কাটাকাটি করব 25 কে 25, 25 দুগুণে 50, 3 25 এ 75, 4 25 এ 100, কাটাকাটি করলে 4 25 এ 100, 1/4। দেন তোমরা লিখতে পারো 40%, that means 40/100, কাটাকাটি করলে 2/5। ঠিক আছে, নেক্সট 50% means 50/100, that means 1/2. Okay, next 100% means 100/100, আর ক্যান্সেল আউট করলে কত আসবে 1 আসবে। তো তোমরা এগুলি দেখে নাও, আমি আরো করাচ্ছি, এগুলি একটা স্ক্রিনশট উঠিয়ে নাও। কমপ্লিট, চলো নেক্সট শুরু করছি। তারপর হলো 33 অফ 1/3%। এমন যদি থাকে, ফার্স্ট অফ অল এটা তুমি আগে ভাঙো। কিভাবে ভাঙবে, এটার সাথে এটা গুণ করো, দেন প্লাস 3 33 কত হলো 99, আর 99 সাথে 1 যোগ করলে 100%। পার্সেন্টেজ যদি সরাতে যদি হয় তাহলে কি করবে, নিচে 100 লাগিয়ে দিবে, 100 সাথে 100 ক্যান্সেল আউট হলে কত এসেছে, তাহলে 1/3। তাহলে কিভাবে করেছি, প্রথম 3 দিয়ে এটাকে গুণ করো, 3 33 এ 99, 99 সাথে 1 যোগ করলে 100 এসেছে, আর পার্সেন্টেজটা সরাবার জন্য নিচে কত লাগিয়ে দেবে, তাহলে তোমরা 100 লাগিয়ে দেবে, তো এটা এসেছে 1/3। সেম টু সেম ভাবে তোমরা 66 অফ 2/3%, নিচে কত আছে 3 আছে, আর 66 এর সাথে যখন তুমি 3 গুণ করবে তাহলে কত আসবে তোমার 198, আর এটা যোগ করলে আসবে তোমার 200%। তাহলে কত আসবে 200/3, আর পার্সেন্টেজে সরাতে গেলে নিচে লিখতে হবে 100, ক্যান্সেল আউট করলে তাহলে কত এসেছে এখানে 2/3। ওকে, তাহলে কত এসেছে এখানে আমরা 2/3। নেক্সট 120% এ দেখে নেবে 120/100, that means 6/5। 125% এ করবে 125/100,
দ্যাট মিন্স 5/4 এটা আমরা লিখতে পারি। ভালো করে দেখে নাও, এগুলি ফটো উঠিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও এগুলি। নেক্সট, তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে 3/8 কে শতকরা প্রকাশ করো বা কনভার্ট 3/8 ইনটু এ পার্সেন্টেজ। কিভাবে করবে এটা? ফার্স্ট অফ অল তুমি 3/8 লিখে নাও, জাস্ট সিম্পলি যেহেতু শতকরা বলেছে ইনটু 100%। 100% কেন? কারণ 100% মানে কত ছিল, আমরা একটু আগে করেছিলাম 1। 100% মানে 1 কেন ছিল? কারণ এই 100 এর জায়গায় 100 আর পার্সেন্টেজ জায়গায় 100 কাটাকাটি করে ক্যান্সেল করে কত এসেছে? 1 এসেছে না? তো 100% আর 1 এক কথাই তো, হ্যাঁ এক কথা। কাটাকাটি করলে 4 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে 3 25 75 আর নিচে আছে 2, ভাগ করলে 37.5%। দ্যাট মিন্স আমরা आंसर কোনটা হবে? आंसर হবে আমাদের এ নাম্বারটা আমাদের आंसर হবে। বুঝতে পেরেছো? দেখে নাও এটা কিভাবে করেছি। জাস্ট তোমাকে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে জাস্ট তুমি 100% গুণ করে দেবে, তোমরা আলটিমেটলি রেজাল্টটা পেয়ে যাবে। নেক্সট, এখানে 16.66 দেখো যেখানে 0.3333 লেখা থাকবে বা কন্টিনিউ চলতে থাকবে ওইখানে তুমি 1/3 ইউজ করতে পারো, বা যেখানে 0.6666 কন্টিনিউ চলতে থাকবে ওইখানে তুমি 2/3 ইউজ করতে পারো। ওকে, তাহলে এখানে যে আছে 16.66 কে আমরা কিভাবে লিখতে পারি? 2/3% লিখতে পারি। গুণ করলে কত আসে? 309 48, 48 এর সাথে 2 যোগ করলে 50, কারণ হলো এই দুটো গুণ করতে হয়, এটা যোগ করতে হয়। এসেছে? পার্সেন্টেজ সরানোর জন্য নিচে আমরা কত লাগাতে হবে? 100 লাগাতে হবে। তাহলে উপরে 1 আর নিচে 3 দুগুণা 6, 1/6%। সরি, এখানে ফ্র্যাকশনে কনভার্ট করতে বলছি, পার্সেন্টেজে সরিয়ে তো আমরা ফ্র্যাকশনে কনভার্ট করেছি, ঠিক আছে না? চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। এখানে বলছে 15% অফ 340 বা 340 এর 15%। এটা কিভাবে করব? 340 এর 15% শতে 15, দেখেছো? কাটাকাটি করো, 0 দিয়ে 0 ক্যান্সেল আউট লিখতে পারি। তারপরে 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 17, তাহলে কত এসেছে এখানে? 17 ইনটু 3, 3 17 51। আমাদের आंसर কত এসেছে তাহলে? 51। দ্যাট মিন্স অপশন বি হলো আমাদের आंसर। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি, কিভাবে করে দেখি। দেখো ক্লাসের মধ্যে যা যা আমি করাচ্ছি তুমি ভিডিওটা পজ করে ফার্স্ট অফ অল তুমি কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা বুঝো, তারপরে সলভ করো। কারণ প্রত্যেকটা নিয়ম থেকে আমি জাস্ট একটা একটা করে কিন্তু অঙ্ক দিচ্ছি, যেহেতু একটা একটা করে অঙ্ক দিচ্ছি তোমাকে প্রত্যেকটা কোশ্চেন বুঝতে হবে, তারপরে সলভ করতে হবে। আর এটা হলো তোমার একদম বেসিক ফাউন্ডেশন। এই চ্যাপ্টারটা যদি তুমি ঠিকভাবে যদি বুঝতে যদি পারো তাহলে তুমি আগামীতে মানে পরের চ্যাপ্টারগুলিও তুমি ভালো করে বুঝতে পারবে। চলো শুরু করি নেক্সট কোশ্চেনটা। সেম ভাবে দিয়েছে 33% অফ কত? 216। একটু আগে আমরা লিখেছিলাম 33 অফ 1/3% এর ভ্যালু কত? 1/3 না এসেছিল, যেহেতু এটা ভ্যালু 1/3 তাই আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি 1/3 অফ 216। কাটাকাটি করলে 72, আলটিমেটলি আমাদের आंसर কত এসেছে? 72। এটা আমরা লিখতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। $45 is a what percent of 225 বা 45 225 এর কত শতাংশ? দেখো যখন এমন টাইপের কোশ্চেন আছে জাস্ট দেখো কার সাথে এর লাগানো আছে, এটার সাথে এর লাগানো আছে তো না। যেহেতু তোমার বলতেছে 225 এর কত পার্সেন্ট? 45। 225 নিচে লিখে উপরে লিখে দাও তুমি 45 এর কত শতাংশ ইনটু 100%। কত শতাংশ জিজ্ঞেস করলে ইনটু 100% করে দাও। এটা দিয়ে কাটলে কত আসে দেখো তো? 5 আসে, আর 5 দিয়ে কাটলে 20 আসে। ঠিক আছে, তাহলে তোমার आंसर হলো 20%। কমপ্লিট। এটা হলো তোমার आंसर কত এসেছে তাহলে? 20% এসেছে। দেখো যদি কারো যদি কোনো ডাউটস থাকে তাহলে আমার নাম্বারের মধ্যে দেওয়া আছে এখানে নিচে,
ওইখানে তুমি সেন্ড করতে পারো যে তোমার কোন জায়গায় ডাউটস আছে, যদি এক্সট্রা কোশ্চেন যদি থাকে, আর যদি নাও থাকে তুমি এই নাম্বারে কল করতে পারো 8974321557 এই নাম্বারটার মধ্যে সেন্ড করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাস। নেক্সট কোশ্চেন কি দিয়েছি দেখো এখানে, সেম ভাবে আগেরটার মতনে 80 যেহেতু 80 এর লেখা আছে তাহলে 80টা নিচে লিখবে আর উপরে 120 এর কত শতাংশ ইনটু 100%। 0 দিয়ে 0 কাট, 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে 100 কাটলে কত আসে আমার 50, তাহলে 150%। তাহলে 3 50 এ 150, তাহলে 150%। ঠিক আছে, বুঝা গেছে তোমার ক্লিয়ারলি? চলো যেহেতু বুঝা গেছে নেক্সট কোশ্চেনে মুভ করি। আড়াই কেজির মধ্যে 50 গ্রাম জিজ্ঞেস করেছে, তাহলে আড়াই কেজির কত শতাংশ 50 গ্রাম। জাস্ট দেখো আড়াই কেজি মানে কত, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে আড়াই কেজি ইকুয়াল টু কত হবে, তাহলে 1 কেজি হলো 1000, আড়াই কেজি মানে কি 2 কেজি, আড়াই কেজি আধা। 1 কেজি যদি 1000 যদি হয় তাহলে 2 কেজি 2500 গ্রাম, 2500 গ্রাম। তাহলে 2500 গ্রামের মধ্যে 50 গ্রাম, 2500 গ্রামের মধ্যে 50 গ্রাম যদি হয় তাহলে শতে কত হবে, শতে কত হবে? 0 0 ক্যান্সেল করো, 0 0 এই দুটো শূন্য, উপরে দুটো শূন্যের সাথে আমরা নিচে দুটো শূন্য কাটতে পারি, আর 25 দিয়ে 50 কে ভাগ করলে কত আসে 2, তাহলে অ্যানসার হবে তোমার 2%। অ্যানসার কত হবে তাহলে 2%, এটা হলো আমাদের অ্যানসার। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। একদিনে কত শতাংশ 6 ঘন্টা, তাহলে একদিনে কত ঘন্টা হয় তোমার 24 ঘন্টা, যার মধ্যে কত ঘন্টার কথা জিজ্ঞেস করেছে 6 ঘন্টার কথা, তাহলে শতে কত হবে? এটা তোমার নিজে করো, ডু ইট ইয়োরসেলফ। আর এটার অ্যানসারটা কি হবে তুমি কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, এটার অ্যানসারটা কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে যেটা হবে তোমরা ওইটা কমেন্ট করে বলে দাও। 15% x এর 15% কত হয় বললো 45, x এর 15% 45, তাহলে x এর 15%, তাহলে 15 এর নিচে কত হবে তাহলে 100, কারণ x এর 15% কত দিয়েছে তারা 45 দিয়েছে, x এর 15% 45, তাহলে ইকুয়াল টু কত হবে তাহলে 45 হবে। তাহলে দেখো একটা জিনিস, 45 লিখলাম ওইদিকে, ইকুয়াল টু ওই সাইডে আমরা 45 ছিল 45 লিখে দিলাম, 100টা এদিকে ভাগাকার আছে, 100টা এদিকে ভাগাকার, তো এদিকে গিয়ে কি হবে এখানে উপরে গিয়ে গুণাকার হবে, আর 15টা এখানে গুণাকার আছে এদিকে এসে ভাগ হবে। দেখো 100টা ছিল ভাগাকারে, ওইটা ওইদিকে গিয়ে হলো গুণাকারে, আর 15টা ছিল গুণাকারে এদিকে এসে হলো ভাগাকারে। ক্যান্সেল আউট করো, 15 দিয়ে 45 কাটলে কত আসে আমাদের 3, তাহলে 3 100 কত হলো আমাদের 300, 3 100 কত হলো আমাদের 300 হলো। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার 8% হলো 24, 8% হলো 24, তো সংখ্যাটা যেহেতু বড় তাহলে আমরা এক সংখ্যাটাকে আমরা x ধরে নিই, যার 8%, 8% মানে 8/100 হলো কত বললো তারা 24 হয়। সেম টু সেম আগের কোশ্চেনটার মতই, তো 100টার দিকে ভাগাকার আছে এদিকে গেলে গুণ হবে, 8টা গুণাকার আছে এদিকে গেলে ভাগ হবে, কাটো কত আসলো 3, আর 3 100 কত হলো তোমার 3 100, তোমার উত্তর হলো 300। ঠিক আছে, 3 100 কত হলো তোমার উত্তর 300 হলো। এখানে নেক্সট কোশ্চেনে মুভ করি। দেখো এখানে বললো একটা সংখ্যাকে যদি 20% বৃদ্ধি করা তাহলে কত হবে 144 হবে। এই কনসেপ্টটা দেখো, যেখানে যেখানে বৃদ্ধি করা হয় বা ইনক্রিজ করা হয় বলে, বা প্রফিটের কথা বলা হয় বা ট্যাক্সের কথা বলা হয়, তাহলে এখানে আমরা প্লাস করব। কি প্লাস করব এটা আমরা আগে দেখছি। আর যেখানে যেখানে ডিক্রিজের কথা বলা হয়, ডিক্রিজ বা লস বা ডিসকাউন্টের কথা বলা হয়,
ওইখানে আমরা মাইনাস করব। ইনক্রিজ প্রফিট বা ট্যাক্স যদি দেওয়া থাকে ওইখানে প্লাস করব। ডিক্রিজ লস বা তোমার ডিসকাউন্ট যদি লেখা থাকে ওইখানে আমরা সিম্পল মাইনাস করব। দেখিনি আমরা কি কি মাইনাস করব। এখানে কি বলো, একটা সংখ্যাকে 20% বৃদ্ধি করার ফলে কত এসেছে এখানে 144। তার সংখ্যাটা আমরা ধরে নিই x। বৃদ্ধি কিভাবে হবে, 100 মধ্যে কত বৃদ্ধি করা হলো, তাহলে এখানে 20% বৃদ্ধি করা হলো। তাই 100 মধ্যে 20 যদি বৃদ্ধি হয় তাহলে কত হবে, 120 হবে। 100 মধ্যে 20 যদি বৃদ্ধি হয় 120 হবে, তাহলে ইকুয়াল টু কত হবে, 144। বুঝা গেল? 100 মধ্যে 20 বৃদ্ধি হয়েছে তাহলে কত হলো, এটা 144। সেম ভাবে লেখো 100 টা আছে গুণ আকারে, সরি ভাগ আকারে, ওই দিকে কি হবে গুণ, আর এখানে 120। 0 দিয়ে 0 ক্যান্সেল আউট, 12 দিয়ে ভাগ করলে 12। 12 ইনটু 10 কত হলো, তাহলে এখানে 120 হলো। তা 12 ইনটু 10 কত হলো, আমাদের 120 হলো। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন মুভ করি। দেখো না আরেকবার, যখন ইনক্রিজের কথা বলবে বাড়াবো, ডিক্রিজের কথা বললে কমবে। শর্তে 20 বৃদ্ধি পেয়েছে মানে শর্তে 120 হয়েছে। নেক্সট সেম ভাবে এখানে বললো একটা সংখ্যাকে কত পার্সেন্ট হ্রাস করা হলো বা 15% কমানো হলো, তাহলে কি করব, সংখ্যাটাকে আমরা x ধরি, শর্তে 15 কমিয়ে দিয়েছে। 15 যদি কমায় তাহলে কত হবে, 85। আর সংখ্যাটা কত হয়ে গেল, 340 হলো। তো এটা কি করবে, x লেখো এদিকে, এখানে 340, 100টা ভাগ আকার আছে ওইদিকে গেলে গুণ হবে, 85 গুণ আকার আছে এদিকে আসলে ভাগ হবে। ঠিক আছে? কাটলে 70 দিয়ে কাটলে কত আসে দেখি, 70 দিয়ে কাটলে কত আসে, 70 দিয়ে যাবে না, 70 দিয়ে গেলে 5, আর 70 দিয়ে গেলে 20, কাটলে 4। তাহলে x এর মান কত আসে, তাহলে 4 * 100 400 হয়ে গেল। ঠিক আছে? দেখো না একবার। নেক্সট কোশ্চেনে মুভ করি। 500 কে কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো, এখানে 500 কে 30% বৃদ্ধি করলে। 500 কে তুমি যদি 30% বৃদ্ধি করো তাহলে কি হবে, তাহলে 500 কে যদি আমরা 30% বৃদ্ধি করি তাহলে শর্তে কত বৃদ্ধি হয়েছে, তাহলে 30। তাহলে 100 টাকা এখানে কত হবে, তাহলে 130। কাটাকাটি করো, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটো, তাহলে কত আছে, 5 * 130। তাহলে কত হলো এখানে, 650। কত হলো, 650 হলো। ঠিক আছে? নেক্সট দেখে নাও, কিন্তু যদি বৃদ্ধির কথা বলা হয় তাহলে 100 এর মধ্যে 130, বা আর যদি কমে যদি যেতে বলতো তাহলে শতে কত হতো, 30 কমে, তাহলে 100 এর মধ্যে 70 হতো। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। এই তো সেম 800 কে কত হ্রাস করতে বলা হয়েছে, 25 হ্রাস করতে বলা হয়েছে। তাই শতে কত কমানোর জন্য বলছে, শতে 25 কমানোর জন্য। 25 যদি কমে তাহলে কত হবে, 75। দেখে নাও কিভাবে করতে হবে, কাটাকাটি করো, নিজে থেকে ট্রাই করো, কতটুকু দেখে দেখে লিখবে। করো নিজে থেকে ট্রাই করো, না পারলে তো পড়িয়ে দিচ্ছি, করো না একবার নিজে থেকে, দেখি কত আসে। 0 0 0 0 ক্যান্সেল আউট, 8 * 75 গুণ করো, 5 * 8 = 40, 7 * 4 7 * 8 = 56, 600 টাকা। কত হলো এখানে, 600 টাকা হলো। হলো তো, তাই না? চলো নেক্সট। দেখো একজন ব্যক্তির বেতন 20,000 টাকা থেকে 24,000 টাকা হলো। তাহলে 20,000 টাকা থেকে 24,000 টাকা হলো, তাহলে কতটুকু বৃদ্ধি পেল, কতটুকু বৃদ্ধি পেল, 4,000 টাকা তো না, কত টাকার মধ্যে বৃদ্ধি পেল, 20,000 টাকার মধ্যে 4,000 টাকা বৃদ্ধি পেল। তাহলে শতে কত, 20,000 থেকে থেকে ওয়াট দেখে নাও, থেকে 24,000 কাটাকাটি করো, দুটো শূন্যর সাথে দুটো শূন্য ক্যান্সেল আউট,
এই দুটো শূন্যের সঙ্গে দুইটা ক্যান্সেল আউট, 2 দিয়ে 40 কে ভাগ করে 20। অ্যানসার কত হবে? তোমার 20% হবে তোমার অ্যানসার। অ্যানসারটা কোনটা? অ্যানসারটা হলো বি নাম্বারটা। সো দ্য অ্যানসার ইজ which one? Answer is 20%. Option number B. Next. তাহলে দেখো সেম টু সেম ভাবে আগেরটার মধ্যে যেভাবে দাম বেড়েছিল এটার মধ্যে দাম কমে গেছে। তাহলে কত ছিল দাম? 800 টাকা, কত হয়ে গেল? 640 টাকা। তা কত কমে গেল? তাহলে 160 টাকা কমে গেল। কত টাকা থেকে? 800 টাকা থেকে 160 টাকা কমে গেল। সত্যি কত? 0 0 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, 8 2 16, 20% কমে গেল। ঠিক আছে, তাহলে অ্যানসার কত হবে? তাহলে 20% হ্রাস পেল। ওকে, কমপ্লিট, বুঝা গেছে? চলো নেক্সট করি। এর ইনকাম বলেছি না, দেখো এর আয় যদি বি এর চেয়ে 25% বেশি হয়, এর আয় যদি বি এর চেয়ে 25% বেশি হয়, ধরি একটা এ একটা বি, এটা যদি 100 টাকা যদি হয় এর ইনকাম কত হবে? তাহলে 25% বেশি। এর ইনকাম বি এর থেকে কত পার্সেন্ট বেশি হয়েছে? 25% বেশি হয়েছে। তো এর ভ্যালু যদি তোমার যদি 100 যদি হয়, সরি বি এর যদি 100 যদি হয়, এর কত হবে? তাহলে 125 হবে। ঠিক আছে, তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে তোমার 25 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো তো এটার থেকে এটা কত কম, এবং প্রশ্নে কি চাইছে তারা? তবে বি এর আয় এর চেয়ে শতকরা কত কম? বি এর আয় এর থেকে কত কম? কত টাকা কম? 25 টাকা কম। তাহলে 125 টাকা থেকে কত কম হচ্ছে? 25 টাকা কম। তাহলে শতে কত হবে? আবার বলছি তোমাদেরকে, বলো যে এর ইনকাম বি এর থেকে শতে 25 বেশি। এর ইনকাম যদি তাহলে সরি বি এর ইনকাম যদি 100 টাকা যদি হয়, এর ইনকাম কত হবে? 125 টাকা। এবার এতটুকু গেল। এবার বলো যে বি এর ইনকাম এর থেকে কত শতাংশ কম? কত টাকা কম? 25 টাকা। 125 টাকার মধ্যে কত কম? 25 টাকা কম। তাহলে শতে কত হবে? কাটো, 5 আসলো, 5 দিয়ে কাটলে 20 আসলো। অ্যানসার কত হবে? তাহলে 20% হবে তোমার অ্যানসার। এটা হলো এ নাম্বারটা হলো তোমার অ্যানসার। কোশ্চেনটা ভালো করে পড়ো, অন্তত কোশ্চেনটা একদম ভালো করে পড়ো, তারপরে অ্যানসারটা কিভাবে দিতে হবে এটা তুমি ভাবো, তারপরে গিয়ে সলভ করো। সিম্পল কথা, ডিফেন্সের এক্সাম প্রচন্ড ইজি এক্সাম, এত টাফনেস না, জাস্ট তোমার ক্লাস 8 লেভেল বেসডে শুধু কোশ্চেন আসে। তো চিন্তা করো, তোমাদের স্কুল লাইফ কমপ্লিট, প্লাস অনেকজন স্টুডেন্ট এখানে আছো যারা কলেজ লাইফও কমপ্লিট, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো জাস্ট সিম্পল ক্লাস 8 লেভেলের কোশ্চেন সবগুলো। জাস্ট তোমাকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে আর সলভ করতে হবে। তো তোমরা থাকো, বুঝো, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে অন্তত পড়ো, আর ক্লাসটা একটু শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। সেম ভাবে বলো x এর ইনকাম বা x যদি y চেয়ে 20% কম হয়, x লেখো y লেখো। তো y যদি 100 হয়, এর থেকে 20% কম, তাহলে এটা কত হবে? 80 হবে। y যদি তোমার 100 হয়, তাহলে x কত হবে? 80 হবে। তো এবার জিজ্ঞেস করলো x y x এর চেয়ে কত শতকরা কত বেশি? তাই এখানে দেখো তো y এটা থেকে কত বেশি? 20 বেশি তো না? তা 80 এর মধ্যে যদি 20 বেশি হয়, তাহলে শতকরা কত বেশি? শূন্য সাথে শূন্য কাটলে 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25। তাই অ্যানসার কত হবে? তাহলে 25% বেশি হবে। অ্যানসার হবে আমাদের 25% বেশি। দেখে নাও কোশ্চেনটা একবার পড়ো। দেখা হলো? চলো নেক্সট করি। কি বলো এখানে? এবার দেখো দুইটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে এত এবং এত বেশি। তাহলে ধরি একটা সংখ্যা a, একটা b, একটা c। c থেকে 100 ধরি, প্রথমটা কত বেশি? 20% বেশি। তাহলে এখানে কত হবে? 120। তারপরটা 50% বেশি, 150। ঠিক আছে, এর প্রশ্ন মধ্যে কি বললো যে হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট অফ দ্য সেকেন্ড? প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যাটি
দ্বিতীয়ের কত শতাংশ ইনটু 100% করে দাও, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে কাট করলে 20 আসবে, 4 20 80%। ঠিক আছে, প্রথম সংখ্যাটি মিন্স 120, 150 মিন্স নিচে 150 কত শতাংশ এর 100% লিখে দাও। কমপ্লিট। অ্যানসার কত হবে তাহলে? 80% হবে। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দুইটি সংখ্যা দেওয়া আছে যেগুলো তৃতীয় সংখ্যার থেকে 10% এবং 20% কম। একটা সংখ্যা ধরো a, একটা সংখ্যা b, একটা c। c যদি 100 যদি হয়, প্রথম সংখ্যাটা কত কম বললো? 10% কম, মানে 90 হবে। দ্বিতীয় সংখ্যাটা তোমার 20% কম, তাহলে কত হবে? তাহলে 80 হবে। প্রথম সংখ্যাটা 10% কম, দ্বিতীয় সংখ্যাটা 20% কম। এবার প্রশ্নটা কি জিজ্ঞেস করছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 0 0 ক্যান্সেল করো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, গুণ করো, তাহলে 225%, 112.5%। এটা ভাগ করলে দেখবে যে 112.5% আসবে। দ্যাট মিন্স তোমার অ্যানসার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, দেখো এসে দেখে নাও, পার্টটা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও এই জিনিসটা। আমি একটু স্পিডে করাচ্ছি, তো তোমরা যদি একটু স্পিড যদি বেশি হয়ে যায়, তোমরা পজ করে করে ভালো করে কোশ্চেনটা দেখে লিখে নেবে, সঙ্গে অ্যানসারটা লিখবে, তারপরে দেখবে ডাউটস আর কিছু থাকবে না। আমি স্পিডে করাচ্ছি যাতে তাড়াতাড়ি যাতে ক্লাসটা শেষ হয়ে যায়, বা ভিডিওটা যাতে একটু শর্ট হয়। ঠিক আছে, নেক্সট। A number is first increased by 10% and then increased by 20%. প্রথমে একটি সংখ্যা প্রথমে 10% এবং পরে আবার 20% বৃদ্ধি করা। এখানে কোনো সংখ্যার কথা বলেছে? তারা তো কোনো সংখ্যার কথা বলেইনি। তাহলে আমরা কি করি? নিজেতে একটা সংখ্যা করি, সবসময় রাখবে, যাই সংখ্যার কথা বলে সবসময় সংখ্যাটাকে 100 ধরবে। কত ধরবে? 100 ধরবে। ধরি 100 সংখ্যাটা কত হলো? সংখ্যাটা 100। তারপর কত শতাংশ বৃদ্ধি পেল? 10% বৃদ্ধি পেল। তাহলে কত হবে? শতে কত হবে? ইয়েস, পারফেক্ট, 110 হবে। তারপরে শতে কত বৃদ্ধি পেয়েছে? 20%, মানে 120। কাটাকাটি করো, সিম্পল, 0 এর সাথে 0, 0 এর সাথে 0, এর 100 এর সাথে 100 কেটে দাও, কত আসলো? 132। আমরা অঙ্কটা শুরু করেছি কত নিয়ে শুরু করেছি? 100 নিয়ে শুরু করেছি। তো 100 নিয়ে শুরু করার পরে কত এসেছে? 132 এসেছে। তাহলে কত বেশি এসেছে? তাহলে 32 বেশি এসেছে। তো অ্যানসার কত হবে? তাহলে 32% বৃদ্ধি পেল। প্রথমে যদি 10% বৃদ্ধি পায়, পরে যদি 20% বৃদ্ধি পায়, তা তোমরা এটা এইভাবে বলবে না যে 10 + 20 মানে ওভারঅল 30% বৃদ্ধি পেয়েছে। এটা ভুল। কিন্তু যেহেতু প্রথমবার 10% বৃদ্ধি পেয়েছে, শতে 110, যেহেতু পরের বার আবার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে শতে 120। তাহলে এভাবে করে সলভ করে দেখবে 132। 10 + 20 30 নয়, কিন্তু এটা একটু মাথা রাখবে। ঠিক আছে, কমপ্লিট। তার অ্যানসার কত হবে? 32%। নেক্সট শুরু করি। সেম ভাবে প্রথমে এটার মধ্যে 20% বৃদ্ধি করলো, তারপরে 20% কমিয়ে দিল। তাহলে স্টার্টিং কত দিয়ে করব? 100 দিয়ে তো না, ধরি অঙ্কটা শুরু করি 100 দিয়ে। শতে 20% বৃদ্ধি করলো, তারপরে শতে 20% কমিয়ে দিল। শতে 20% বৃদ্ধি, শতে 20 কমিয়ে দিল। 100 সাথে 100 ক্যান্সেল আউট, 0 0 0 0, কত? 96 হলো না? শুরু করলাম 100 দিয়ে, শেষ হলো কত দিয়ে? 96 দিয়ে। কত কমলো? 4% কমলো তো না? তাহলে 4% ডিক্রিজ। অপশন নাম্বার ডি, 4% ডিক্রিজ। বা এটার মধ্যে একটা সূত্র আছে, তোমরা সূত্র ইউজ করতে পারো। এই সূত্রটা a + b + ab/100 ইউজ কিভাবে করব দেখো। প্রথমবারে কতটুকু বেড়েছে দাম? 20% বৃদ্ধি পেয়েছে। তারপরে 20% হ্রাস পেয়েছে, মানে -20। তারপরে এর জায়গায় যেহেতু 20, b এর জায়গায় -20। 20 থেকে 20 মাইনাস করলে 0 0 0 0 0, আলটিমেটলি কত আছে? 4% তো না? -4% মানে হলো 4% হ্রাস পেয়েছে।
তাহলে সংখ্যাটা কত হবে তাহলে 4% ডিক্রিজ হয়েছে। দেখে নাও ভালো করে। কমপ্লিট। চলো নেক্সট শুরু করি। দেখো একটা জিনিসের দামের উপরে 10% করে দুইবার ডিসকাউন্ট দিয়েছে, ছাড় করা দেওয়া হলো দুবার 10% করে ছাড় দেওয়া হলো, দুবার 10% করে ছাড় দেওয়া হলো। তাহলে দুবার যদি 10% করে ছাড় দেওয়া যদি হয়, ধরে নিই জিনিসটার দাম 100 টাকা, তাহলে প্রথমবার শতে 90 হবে, সেম ভাবে শতে আবার 90 হবে। যেহেতু দুবার ছাড় দিয়েছে 100 কাট 0 0 0 0, তাহলে 9 নম্বর কত এসেছে তাহলে 81। 100 টাকা জিনিসটা কত এসেছে তাহলে 81 টাকা। তো কত পার্সেন্ট কমে গেছে? 19% কমে গেছে। 100 টাকা জিনিসটা যদি 81 টাকা যদি হয়, কত পার্সেন্ট কমে গেছে? কত দেখো তো আবার, 100 থেকে 81 মাইনাস করে দাও, 19% হবে তোমার অ্যানসার। নেক্সট কোশ্চেন। একটা টাউনের মধ্যে জনসংখ্যা দেখো, একটি শহরে জনসংখ্যা প্রথম বছর 5% বৃদ্ধি হয়, পরের বছর 10% বৃদ্ধি। সেম ভাবে পড়ো। প্রথম বছর শতে 5 বৃদ্ধি পেল, তারপর বছর শতে 10 বৃদ্ধি পেল, 110। 100 100 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, গুণ করো 1155 বাই 10, 115.5। তার আলটিমেট অ্যানসার কত আসলো? 100 টাকা জিনিসটা 115.5 হলো। অ্যানসার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15.5% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট? 15.5% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে না? 100 টাকা 15.5% বৃদ্ধি পেয়েছে। শতে প্রথম বছর 105% বেরলো, মানে 100 তে 105, তারপর শতে 10%, মানে 100 তে 110% হয়েছিল। দেখো হলো। নেক্সট। তারপরে এখানে দেখো প্রথমবার কি বললো? প্রথমবারে বললো যে বেতন 25% হ্রাস করে, তারপর 25% বৃদ্ধি করা হলো। তো তোমার কাছে লাগছে কি, যদি 100 টাকা যদি 25% কমিয়ে দিই কত হবে? 75%। যদি 25% আবার বাড়িয়ে দিই তো কত যায়? 100%। এটা টোটালি ভুল। বলে কি ভুল? দেখো শতে প্রথমবারে কত পার্সেন্ট কমলো? 25%। তাহলে কত হবে এখানে? 75। তারপরে শতে আবার 25% বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? 125। কাটাকাটি করো, 100 100 ক্যান্সেল আউট, 125 সাথে 75 গুণ করো, তাহলে কত হবে? 625। নিচে 100। তাহলে ভাই 6.25, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, সরি 93.75। তাহলে 100 টাকারটা কত হয়ে গেছে? তাহলে এখানে 100 টাকারটা হয়েছে তোমার চেঞ্জ হয়ে 93.75। দ্যাট মিন্স তোমার কতটুকু পরিবর্তন হয়েছে? তাহলে 6.25 হ্রাস পেয়েছে। তাহলে 6.25 কি হয়েছে? বেতন তোমার কমে গেছে। যেহেতু -6.25 এসেছে, তাহলে কি হলো বুঝেছো? তাহলে প্রথমবারে 100 টাকার বেতনটা প্রথমবারে 25% কমালো, তো 25% বৃদ্ধি করলো, তাহলে 93.75 টোটাল গুণ করলে আর নিচে আছে 100, তাহলে ভাগ করলে কত হয়েছে? 93.75 হয়েছে। বুঝা গেল? তো দেখো আজকে আমরা যা যা পড়লাম এখানের মধ্যে অনেক যা কোশ্চেন পড়েছে, আজকে অ্যাপ্রক্সিমেটলি 25টা কোশ্চেন। তো এই যে 25টা কোশ্চেন যে পড়লাম, এই 25টা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো একবার ভালো করে পড়বে, ভালো করে রিভিশন করবে। তো আজকের জন্য এতটুকু। গুড বাই, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ক্লাস। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আমরা এইভাবে ক্লাস চালাতে থাকবো। আর যারা যারা স্টুডেন্ট যদি আমরা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, তা আমাদের জো লাইব্রেরিতে এপ্রিল থেকে নিউ সেশন শুরু করছি। সেম বাইগোড়াতেও নিউ সেশন শুরু হয়ে গেছে, মিনস হলো জিআরবি, সরি তোমার এসএসসি জিডি প্লাস রেলে প্লাস অগ্নিবীর, এগুলো সবগুলির জন্য একটা কম্বাইন্ড ব্যাচ শুরু করেছি।
প্লাস কাঞ্চননগর এপ্রিল থেকে নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছে। তোমরা আমার কোচিং সেন্টারে জয়েন করতে পারো আর আমার নাম্বারে তোমরা কল করে অ্যাডমিশন নিতে পারো। এটা হলো আমার নাম্বারটা 8974321557। এই নাম্বারে কল করে আমার কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। তো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।